হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিও হচ্ছে বিসিএস এর ইংরেজি প্রশ্নের গ্রামার পার্টের ব্যাখ্যা সহ সমাধান। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 35th BCS এর ইংলিশ গ্রামার পার্টের সলিউশন। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। Number 1. Depression is often hereditary. The underlined word is an. এখানে হেরিডিটারি ওয়ার্ডটা কোন পার্টিসিপল স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা জানি যে বিভার্ব ইজ হচ্ছে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। তো আমরা দেখতে পাচ্ছি বিভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে অফেন আর একটা হচ্ছে হেরিডিটারি। তো আমরা জানি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, কিন্তু দুটি শব্দ হলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে হেরিডিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 2. I am in the process of collecting material for my story. The underlined word is an. তো এখানে যেভাবে আমরা এটা ফাইন্ড আউট করবো, যেটা হচ্ছে অব হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন ব্যবহৃত হয়, কিন্তু প্রিপোজিশনের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অবশ্যই অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হবে। তো দেখা যাচ্ছে যে অবের পরে আবার আরেকটা প্রিপোজিশন পরে ফর আছে, সুতরাং মাঝখানে যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ড কালেক্টিং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ম্যাটেরিয়াল হচ্ছে নাউন। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 3. The phrase never reach means এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ ফ্রেজ, যেটা ইংলিশে অ্যাবজর্ব হয়েছে, যার অর্থ হচ্ছে নব্য ধনী, অর্থাৎ হঠাৎ ধনী হয়ে যাওয়া, বাদশাহ হয়ে যাওয়া, যেটা হচ্ছে নিউ রিচ। অপশন ডি। নাম্বার 4. হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে দেয়া আছে কোনটি, চারটি সেন্টেন্স থেকে কোনটি কারেক্ট। সেক্ষেত্রে আমরা জানি ইনজিস্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড যার সাথে প্রিপোজিশন হিসেবে সবসময় অন ব্যবহৃত হয়। তো সে অনুযায়ী অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5. সোসাইটিস লিভিং ইন দ্য পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এখানে পেরিফেরি অর্থ কী বোঝাচ্ছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি পেরিফেরি অর্থ হচ্ছে কোনো প্রান্তিক এরিয়া যেখানে সুযোগ সুবিধা একদম কম। ইংরেজি হচ্ছে মার্জিনাল। অপশন সি। উইমেন আর টু অফেন ড্যাশ বাই ফ্যামিলি কমিটমেন্টস। অর্থাৎ পারিবারিক যে কমিটমেন্ট দ্বারা মহিলারা এখানে কি হয়, কনফিউজড হয় না কন্টামিনেটেড হয় না কন্ট্রোলড না কনস্ট্রেন্ট। আসলে মহিলারা বা নারীরা তাদের ফ্যামিলি কমিটমেন্ট দ্বারা বাধ্য করা হয়। কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, কিন্তু বাধ্য করা মানে একদম সব দিক দিয়েই তাদেরকে আঁকড়ে ধরে রাখা বা আটকে রাখা, যেটা হচ্ছে কনস্ট্রেইন। অপশন ডি। Number 7. The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means. Exponentially মানে হচ্ছে দ্রুত গতিতে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, যেটা এখানে সিনোনিমাস হচ্ছে র্যাপিডলি। অপশন ডি। Number 8. Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means. এখানে মিনিটস, আমরা নর্মালি মিনিট মানে জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট। আসলে এখানে মিনিট বলতে বোঝানো হয়েছে, মিনিটের আরেকটা অর্থ আছে, যেটা হচ্ছে মিনিট মানে হচ্ছে কোনো মিটিং বা কোনো সভার লিখিত সারসংক্ষেপ বা লিখিত নথি, যেটা মিটিং শেষে রাখা হয়, মিটিং চলাকালীন সময়ে রাখা হয়, যেটা হচ্ছে এখানে অপশন বি এর সাথে মিলে যায়, রিটেন রেকর্ড। নাম্বার 9. ড্যাশ অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামেজিং সং নাউনটা এখানে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে এখানে দিস, দোজ, দাস এগুলো কোনোটাই কাজ হবে না, আর দাস তো হচ্ছে একটা অ্যাডভার্ব। তো সেক্ষেত্রে এখানে অপশন ডি দ্যাট হচ্ছে ম্যাচ হয়, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 10. It is time to review the protocol on testing nuclear weapons. Here the underlined word means. প্রটোকল মানে হচ্ছে কোনো চুক্তি বা সন্ধির খসড়া,
অর্থাৎ কোনো দরবারের রীতিনীতি। তো রীতিনীতি অনুযায়ী বোঝায় যেখানে রেকর্ড অফ রুলস, অপশন এ হচ্ছে অ্যান্সার। Number 11, being fat does not necessarily kill you, but it dash the risk that you will suffer from nested diseases. এখানে অপশনগুলো দেখলে মনে হয় যে কোনো একটা বসালি একাধিক অপশন কেমন হয় যে সঠিক। আসলে এটা বলছে যে ফ্যাট হওয়াটা বা মোটা হওয়াটা আসলে কাউকে মেরে ফেলে না, বাট এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে রিস্ক থাকে নাকি এটা রিস্ক বাড়ায় দেয়। আসলে এটার মধ্যে রিস্ক থাকে না, বরং এটা রিস্ক বাড়িয়ে দেয়। ফ্যাট রিস্ক বাড়িয়ে দেয় কিসের, যেটা বিভিন্ন ধরনের মারাত্মক রোগের রিস্ক বাড়িয়ে দেয়। তো এখানে বাড়িয়ে দেয় ইংরেজি হচ্ছে ইনক্রিজ, অপশন এ। Number 12, in the 18th century the Mughal Empire began to 18 শতকে মুঘল এম্পায়ার বেগান টু কি ডিসক্রিমিনেট, তো বৈষম্য করা, ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, আর ডিসলোকেট অর্থ হচ্ছে স্থানচ্যুত করা, আর ডিসইন্টিগ্রেট অর্থ হচ্ছে ভাঙা বা বিভক্তি হওয়া। আমরা জানি 18th সেঞ্চুরিতে মুঘল এম্পায়ার বিভক্তি হচ্ছিল, অর্থাৎ বিভক্ত হয়ে যাচ্ছিল। এক্ষেত্রে অপশন বি হচ্ছে অ্যান্সার। Number 13, choose the pair of the word that expresses relationship similar to that of হার্ম ড্যামেজ। এটাকে বলা হয় অ্যানালজি, অর্থাৎ দুটি শব্দ দেয়া থাকে, শব্দ দুটির মধ্যে যেরকম সম্পর্ক ঠিক একই রকম সম্পর্কের ওয়ার্ডগুলো অপশন থেকে বেছে নিতে হয়। এখানে হার্ম ড্যামেজ দুইটা সমার্থক শব্দ, হার্ম ক্ষতি, ড্যামেজও ক্ষতি। তো এখানে সুইট সাওয়ার দুইটা একটা বিপরীত শব্দ। স্টাউট মানে হচ্ছে বলবান, উইক হচ্ছে দুর্বল, হুক ক্রুক দুইটা একই রকম না, একটা হচ্ছে বাঁকা আর একটা হচ্ছে বাঁক। তো সেই ক্ষেত্রে আমরা অপশন হিসেবে ইনজিউর এবং ইনক্যাপাসিয়েট সিলেক্ট করতে পারি, কারণ দুটো মানেই হচ্ছে অক্ষম করা। অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 14, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। এখানে ভালো করে খেয়াল করুন, আমরা ইফের ক্ষেত্রে জানি ইফযুক্ত সেন্টেন্সের একটা অংশ, অর্থাৎ ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে আরেকটি ক্লজ হয় পারফেক্ট কন্ডিশনাল। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ যেমন দি সাবজেক্ট কুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনালের সেন্টেন্সের স্ট্রাকচার। তো এই অংশটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, অবশ্যই পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তো সেক্ষেত্রে হ্যাড আসবে, অপশন এ হচ্ছে অ্যান্সার। Number 15, he was a rather disagreeable man. Here the underlined word is, আমরা জানি যে আর্টিকেলের পরে নাউন ব্যবহৃত হয়, তবে আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে একটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন হয়, আর যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, তারপরেটি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন হয়। তো সেই অনুযায়ী আর্টিকেল এ এর পরে এখানে রেদার হচ্ছে অ্যাডভার্ব আর ডিসএগ্রিয়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্সার হচ্ছে অপশন বি। Number 16, which word is the determiner in the sentence? আমরা জানি ডিটারমিনার হচ্ছে কোনো সেন্টেন্সে নাউনের পূর্বে বসে, অর্থাৎ নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। তো সেই ক্ষেত্রে টাইম এর পরিমাণ কে নির্দেশ করতেছে এখানে মাছ দ্বারা, সুতরাং মাছ হচ্ছে এখানে ডিটারমিনার। অ্যান্সার হচ্ছে অপশন সি। Number 17, the film was directed in the director's usual dash style. এখানে ডিরেক্টরের স্টাইল এখানে বোঝাচ্ছে যে কোন স্টাইলে ডিরেকশন দেওয়া হয়েছে ফিল্মটা। তো কনফিউশন মানে হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব, বা যেটা পার্সোনিফাইং মানে হচ্ছে যে কোনো কিছু রূপায়িত করা, কোনো কিছুকে রূপদান করা, আর পিউরিফাইং মানে বিশুদ্ধ করা। তো সেই ক্ষেত্রে অপশনটা মিলে যে ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে তার নিজস্ব স্টাইলে বা স্বকীয়। ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে নিজস্ব বা স্বকীয়, সুতরাং অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। Number 18, the correct passive form of you must shut these doors is, এখানে আমরা জানি প্যাসিভ করতে হলে তিনটা অংশে ভাগ করতে হয়। সাবজেক্ট হচ্ছে ইউ, মাস্ট শাট হচ্ছে ভার্ব, আর দিস ডোরস হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তাহলে দিস ডোরস করলাম সাবজেক্ট, তারপর মাস্ট যেহেতু আছে অক্সিলারি ভার্ব থাকলে একটা বি আসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্ট, তাহলে হবে দিস ডোরস মাস্ট বি শাট, যেটা হচ্ছে অপশন ডি। Number 19, which of the following words can be used as a verb?
এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে কোন ওয়ার্ডকে? আমরা জানি মিস্টার একটা নাউন, মিস্ট্রেস সেটাও নাউন, আর মাস্টারি যেটা হচ্ছে আধিপত্য বিস্তার করা, আধিপত্য সেটাও একটা নাউন। তো আমরা জানি মাস্টার মানে হচ্ছে কোনো কিছু আয়ত্ত করা, কোনো কিছু দখল নেওয়া বা কোনো কিছু পরিচালনা করা। সুতরাং এই অর্থে মাস্টার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 20, হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোক্তা, আর অ্যাপাথি মানে হচ্ছে এখানে আমরা জানি উদাসীনতা বা অনীহা, ইন্ডোলেন্স মানে হচ্ছে কুড়েমি বা আলস্য, আর একই সাথে অ্যাক্টিভিটি মানে কার্যক্রম। তো ইনিশিয়েটিভের সাথে এন্টারপ্রাইজ যেটা হচ্ছে উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোগ, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। তাহলে অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। নাম্বার 21, ক্রিকেট এনজয়স এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। আমরা একটু আগে পড়ে আসলাম আর্টিকেলের পরের শব্দটি হয় নাউন। যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন। তো সেক্ষেত্রে এই আর্টিকেল এর পরে হিউজ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে ফলো এর নাউন ফর্ম নেই যেহেতু, তাই এটার ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড করা হয়, অর্থাৎ এটাকে নাউন বানানো হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ফলোয়িং। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, আমি এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।